নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা কাটোয়া ডাঁটা দিয়ে চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, আলু আর ডাঁটা। আলু আর কুমড়োটা সমপরিমাণ নিতে হবে, ডাঁটাটা সামান্য একটু বেশি নিয়েছি, খুব বেশি নেওয়া যাবে না, তাহলে কিন্তু এই স্বাদটা অতটা আসবে না। ভালো মতো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়ে সর্ষের তেলটা ভালো মতো গরম করে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি আর দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন একটুখানি ভাজা ভাজা হবে এই অবস্থায় দিয়ে দেব গোটা কালো সর্ষে। এতে এই ডাঁটা চচ্চড়ির স্মেলটা খুব ভালো আসে। ফোড়নটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে সেই অবস্থায় দিয়ে দিলাম একটা তেজপাতাকে দু টুকরো করে ছিঁড়ে। ফোড়নটা আরও কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো আর আলু। কয়েক মিনিট আমি কুমড়ো আলুটা ভাজা করে নেব, তারপর দিয়ে দেব ধুয়ে কেটে রাখা ডাঁটাগুলো। এবার এইদিকে নাড়াচাড়া করতে করতে আমি একটা মশলা করে নেব, জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে গুঁড়ো মশলাটা বাটা মশলার মতো লাগে। এই জন্য একটা বলে আমি নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো। সমস্তটা আমি জল দিয়ে গুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা আধ চামচের মতো বেসন গুলে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। সমস্ত ডাঁটাটা আর আলু কুমড়ো ভাজা ভাজা হয়ে গেছে অনেকটা। এবার আমি দিয়ে দিয়েছি এই ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। এদিকে আমি একটা টমেটো বেটে নিচ্ছি। টমেটোর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি যাতে কাঁচা লঙ্কার স্মেলটা এর মধ্যে থাকে। সমস্তটা দিয়ে আমি আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। খুব ভালো মতো কষাতে হবে যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা, টমেটোর কাঁচা গন্ধটা যায়। সেইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কোনো জল দেব না। বেশ খানিকক্ষণ কষানোর পর টমেটোর ধোয়া বাটিটার জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে স্বাদ মতো নুন। আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন, যেহেতু এই রান্নাটা নিরামিষ, একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগবে। এবার এর মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি ডালের বড়া। আমি এখানে মটর ডালের বড়া করেছি। মটর ডালের 4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর মটর ডালটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তারপর এবার নামানোর 2 মিনিট আগে বড়াটা দিয়ে একটু ফুটিয়ে আমি ওভেনটা অফ করে। ডালের বড়াগুলো দিতে হবে একটু গ্রেভি থাকতে থাকতে, কারণ বড়াগুলো অনেকটা গ্রেভি টেনে নেবে, সেই জন্য একটু আগেই বড়াগুলো এর মধ্যে অ্যাড করতে হবে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন।